যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা আলোচনায় আছি প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়ে। পূর্বের দুটি লেকচারে আমি এই অধ্যায়ের মৌলিক আলোচনা শেষ করেছি। তোমরা অবশ্যই পূর্বের দুটি লেকচার ভালোভাবে একটু দেখে নিবে। আজকে আমরা এই অধ্যায়ের যেসব বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ লেকচার, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই গুরুত্বের সাথে লেকচারটি দেখার চেষ্টা করবে। একবার দেখে নিই এই অধ্যায়ের কি যেসব বিষয়গুলো রয়েছে তা একবার দেখে নিই আমরা। প্রতীকী যুক্তিবিদ্যা, সাবেকি যুক্তিবিদ্যা, প্রতীক, সংকেত, সত্যতা ও বৈধতা, সংযোজিক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, সমমানিক যুক্তিবাক্য, গ্রাহক প্রতীক, ধ্রুবক প্রতীক, আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা এবং সত্য সারণী। শুরুতে আমরা যাব প্রতীকী যুক্তিবিদ্যা ও সাবেকি যুক্তিবিদ্যা। আমি একটি যুক্তি লিখছি এখানে, দেখো তোমরা। যদি পরিশ্রম করো তবে সফল হবে, পরিশ্রম করেছ সুতরাং সফল হয়েছ। এটি একটি সাবেকি যুক্তিবিদ্যা, ভাষাগত যুক্তি। এক কথায় ভাষাগত যুক্তিকে বলা হয় সাবেকি যুক্তিবিদ্যার যুক্তি, আর প্রতীকের মাধ্যমে সেটাকে প্রকাশ করা হলে সেটা হচ্ছে প্রতীকী যুক্তি। সো তোমরা পূর্বের লেকচারে দেখেছ প্রতীক ব্যবহারে আমরা কি দেখেছিলাম। যদি তবের ক্ষেত্রে প্রথম অংশটাকে আমরা পি প্রতীক দ্বারা কি করেছি, চিহ্নিত করেছিলাম, আর শেষের অংশ যেটা অনুগ অংশ আছে তার জন্য কিউ প্রতীক, যদি তবের জন্য কি নাল প্রতীক ব্যবহার করা হয়েছে প্রতীকী যুক্তিবিদ্যায়। যদি পরিশ্রম করো তবে তুমি কি হবে, সফল হবে। প্রথম অংশটাকে পি প্রতীক, শেষের অংশটাকে কিউ প্রতীক, যদি তবের জন্য কি প্রতীক ব্যবহার করেছি আমরা, নাল প্রতীক। পরিশ্রম করেছ তার মানে পিকে স্বীকার করে নাও, পরিশ্রম করেছ সুতরাং সফল হয়েছ। কাজেই ভাষাগত যুক্তিটা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যার যুক্তি, আর প্রতীকী যুক্তিটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার একটি যুক্তি। তোমরা আশা করি বুঝতে পারছো যে বিশেষ করে স্বাভাবিক যে ভাষাগত যুক্তি রয়েছে সেটাকে প্রতীকের সাহায্যে যদি আমরা উপস্থাপন করি সেটাকে বলা হয় প্রতীকী যুক্তিবিদ্যা। সো প্রতীকী যুক্তিবিদ্যায় কী কী প্রতীকগুলো ব্যবহার হয়েছে আমরা পূর্বের লেকচারে খুবই চমৎকার করে আলোচনা করেছি। সো যাই হোক, আমি এবার যাব প্রতীক এবং সংকেত। প্রতীক তোমরা পূর্বের লেকচারে অবশ্যই দেখেছো প্রতীক আমরা কি কি ব্যবহার করেছি। প্রতীক কাকে বলে বলছিলাম, কোনো কিছুকে নির্দেশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, প্রতীক। তোমাদের অবশ্যই মনে আছে পূর্বের ক্লাসে আমরা সংযোজিক যুক্তিবাক্যে এবং ও আর এর জন্য কি প্রতীক ব্যবহার করেছিলাম, বিন্দু। যদি তবের জন্য নাল প্রতীক ব্যবহার করেছিলাম, ভেল বা ফলা অথবা এর জন্য ত্রিদার সমমানিকের জন্য আমরা এই প্রতীক ব্যবহার করেছিলাম। প্রতীক এবং সংকেত কিন্তু এক নয়। সংকেত কাকে বলে, সাইন। হোয়াট ইজ সাইন? যেসব বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিষয়কে নির্দেশ করে তাকে সংকেত বলে। যেমন রাস্তায় জ্বলা ওঠা লাল বাতি গাড়ি থামাকে নির্দেশ করে থাকে, তাই লাল বাতিটি হলো এক ধরনের সংকেত। এছাড়া ধোঁয়া, যেটাকে আমরা আগুনের সংকেত বলে থাকি, ম্যাঘ বৃষ্টির সংকেত। সো যাই হোক, তোমরা খুব খেয়াল রাখবে প্রতীক এবং সংকেত এ দুটোর মধ্যে পার্থক্য অনুধাবনমূলক প্রশ্নে প্রায় আসে। ডিফারেন্স বিটুইন সিম্বল অ্যান্ড সাইন। প্রতীক এবং সংকেতের পার্থক্যটা তোমরা ভালো করে দেখে একটু নোট করে রাখবা। এবার আমরা যাব সত্যতা, ভ্যালিডিটি এবং কি বৈধতা। সত্যতা এবং বৈধতা। সত্যতা এবং বৈধতা কি? সত্যতা হচ্ছে একটি যুক্তিবাক্যের মধ্যে কি হয়, সত্যতাকে আমরা সত্য, একটা যুক্তিবাক্য সত্য কি মিথ্যা যাচাই বাছাই করি একটা যুক্তিবাক্যের মধ্যে। যেমন আমি যদি বলি এখন ফুল হয় সুন্দর, ফুল হয় সুন্দর, এই যুক্তিবাক্যটা একটি সত্য যুক্তি। ফুল হয় সুন্দর, হয় দিয়ে সুন্দরকে স্বীকার করা হয়েছে। আমি যদি এখন বলি বক হয় কি বলতো, কালো, তোমরা বলে এই যুক্তিবাক্যটা কি বাস্তবে সত্য? এটা বাস্তব হচ্ছে কি মিথ্যে? বক সাধারণত কি হয়, সাদাই হয়ে থাকে। এক কথায় সত্যতা একটি যুক্তিবাক্যের মধ্যে কি করা হয়, সত্য মিথ্যা যাচাই করা হয়। আর বৈধতা একটা যুক্তির মধ্যে। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে সহানুমানে আলোচনা করেছিলাম যে বিশেষ করে সহানুমানে বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তি, যদি যুক্তির নিয়ম মেনে যুক্তিটা গঠন করা হয়ে থাকে তাহলে যুক্তিটা অবশ্যই বৈধ। যেমন সহানুমানের আমরা যুক্তি করেছিলাম সকল মানুষ হয় মরণশীল, জনি হয় একজন মানুষ সুতরাং জনি হয় মরণশীল, এটি একটি বৈধ যুক্তি।
সহানুমানের একদম নিয়ম অনুসরণ করে যুক্তিটা গঠন করা হয়েছে। আবার আমরা ভ্রান্ত কিছু যুক্তি আলোচনা করেছিলাম, যেমন চতুষ্পদী যুক্তি, রাজা রাজ্য শাসন করে, রানী রাজাকে শাসন করে, সুতরাং রানী রাজ্য শাসন করেন। এটা ছিল চতুষ্পদী যুক্তি দোষ। তার মানে এক কথায় সহানুমানের এক কথায় যুক্তির নিয়মগুলো অনুসরণ না করে যদি কোনো যুক্তি গঠন করা হয়ে থাকে তাহলে যুক্তিটি ভ্রান্ত, সেটা হচ্ছে একটি অবৈধ যুক্তি। কাজেই বৈধতা যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর সত্যতা একটি যুক্তি বাক্যের ক্ষেত্রে সত্য কি মিথ্যা যাচাই বাছাই করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো সত্যতা ও বৈধতা সম্পর্কে। আরেকবার বলে দিচ্ছি, সত্যতা যুক্তি বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য, সত্য কি মিথ্যা বাক্যটা, আর বৈধতা হচ্ছে একটা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। নিয়ম অনুসরণ করে যুক্তিটা গঠন করা হলে বৈধ যুক্তি, আর নিয়ম না মানলে কি অবৈধ যুক্তি। এছাড়া এবার আমরা যাব হচ্ছে যে বিশেষ করে প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সবার মনে আছে অবশ্যই? সংযোগিক যুক্তিবাক্য, প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য, সমমানিক যুক্তিবাক্য। সবার মনে আছে। সংযোজিক যুক্তিবাক্যের প্রথম অংশ পি, শেষ অংশ কিউ, আর সংযোজিক যুক্তিবাক্যের মাঝখানে ও এবং আর দ্বারা দুটি নিরপেক্ষ যুক্তিবাক্যকে কী করা হয়? সংযুক্ত করা হয়। সো এবং এর জন্য কি বিন্দু। এটি হচ্ছে একটি সংযোজিক যুক্তিবাক্যের প্রতীকী যুক্তিবাক্য। এরপরে প্রাকল্পিক যুক্তিবাক্য সবার মনে আছে। পূর্বের অংশ, যদি পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে, পড়াশোনা করো পি, পাস করবে কিউ, যদি তবের জন্য কি নাল ব্যবহার করেছি আমরা। এরপরে বৈকল্পিক যুক্তিবাক্য, অথবা হয় পড়াশোনা করো নতুবা ব্যবসা বাণিজ্য করো। পড়াশোনা করো এটার জন্য হচ্ছে পি, অথবা ভি, কেউ হচ্ছে কি নতুবা ব্যবসা করো। সো বি বা ভ্যাল প্রতীক দিয়ে যদি থাকে এটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ। এরপরে সমমানিক যুক্তিবাক্য, প্রথম অংশ হচ্ছে পি, সে সম্মানিত হবে কেবল, এবং কেবল যদি কি হয় সে সৎ হয়। সমমানিক ট্রিদার, সমান সমান সমমানিক কেউ দা। সো সংযোজিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ হচ্ছে পি বিন্দু কেউ, আর প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ হচ্ছে পি নাল কেউ, বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ হচ্ছে পি ভ্যাল কিউ, আর সমমানিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ হচ্ছে পি প্যারালাল কিউ। সো পূর্বের ক্লাসে আমি চমৎকার আলোচনা করেছি সংযোগিক, প্রাকল্পিক, বৈকল্পিক এবং সমমানিক যুক্তির প্রতীকী রূপ সম্পর্কে এবং সত্য সারণী সম্পর্কে আলোচনা করেছি তাদের। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটা একটু দেখে নিবে। এরপরে আমি যাব গ্রাহক প্রতীক, ধ্রুবক প্রতীক। যেমন আমি একটু আগে লিখেছিলাম, যদি পড়ো তবে পাশ করবে, আমি একটা প্রাকল্পিক যুক্তিবাক্য লিখেছি। পড়ো এর জন্য কি পি, পাশ করবে তার জন্য কি কিউ, যদি তবে তার জন্য কি নাল। এই যে বিশেষ করে যে আমি একটা যদি পড়ো, যদি পড়াশোনা করো তবে পরীক্ষায় পাশ করবে, এটি হচ্ছে একটি গ্রাহক প্রতীক। আর যখন সেটাকে আমরা প্রতীকের সাহায্যে দেখাবো পি নাল কিউ, সেটা হচ্ছে কি ধ্রুবক প্রতীক। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়া আমরা যাব আরও দুটি অংশ রয়েছে, আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা বলতে কী বুঝি? আর সাধারণত যে বিশেষ করে যুক্তির নিয়ম মেনে যখন কোনো যুক্তি গঠন করা হবে, কোনো যুক্তির সত্যতা যাচাই করা হবে, সেটাকে বলা হয় আকারগত সত্যতা। আর সেই যুক্তিটা যদি বাস্তবের সত্যের সাথে মিল থাকে সেটাকে বলা হয় বস্তুগত সত্যতা। আমরা যেমন পূর্বে উদাহরণ দিয়েছিলাম যে বিশেষ করে রনি মরণশীল, জনি মরণশীল, টমি মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এই যুক্তিটা একদিকে আকারগত অর্থাৎ যুক্তির নিয়ম মেনে গঠন করা হয়েছে, সেটা হচ্ছে আকারগত সত্য, আবার হচ্ছে প্রত্যেক মানুষ মরণশীল, সেটা বস্তুগত সত্যতাও রয়েছে। সো আশা করি তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। সর্বশেষ সত্য সারণী, ট্রুথ টেবল। পূর্বের ক্লাসে আমরা চমৎকার আলোচনা করেছিলাম সত্য সারণী সম্পর্কে। 4 প্রকারের যে সত্য সারণী রয়েছে এখানে: সংযোজিক যুক্তিবাক্যের সত্য সারণী, প্রাকল্পিক যুক্তিবাক্যের সত্য সারণী, বৈকল্পিক যুক্তিবাক্যের সত্য সারণী এবং হচ্ছে সমমানিক যুক্তিবাক্যের সত্য সারণী সম্পর্কে পূর্বের দুটি লেকচারে চমৎকারভাবে আমি উপস্থাপন করেছি, সত্য সারণী সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছি। আশা করি তোমরা পূর্বের দুটি লেকচার অবশ্যই দেখে নেবে এবং আজকের লেকচারটাও শুরু থেকে শেষ পর্যন্ত নোট করে নেবে। তোমরা বুঝতে পারছো প্রতীকী যুক্তিবিদ্যার অধ্যায়ের যে সমস্ত বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা একদম পরিষ্কার ধারণা পেয়েছো। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।